তো হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম আমার এই চ্যানেল, তোমাদেরই চ্যানেল রাইট টু সাকসেসে। তো আজকে আমি যেই সিরিজটা মানে যে অলরেডি আমার সিরিজটা চলছিল সেটা হচ্ছে যে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু, মানে কী করে আমরা বীজগাণিতিক সংখ্যামালার গসাগু এবং লসাগু করি ওটা নিয়ে আমার সিরিজ চলছিল। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে পার্ট 4। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে আমরা মোটামুটি গসাগু কী করে করতে হয়, লসাগু কী করে করতে হয় জেনেছিলাম, এবং পার্ট 3তে আমি এক্সারসাইজের অঙ্ক স্টার্ট করেছিলাম। তো লাস্ট আমার যেগুলো হয়ে গেছিলো করা সেটা হচ্ছে যে 3-এর দাগের গ্রুপ দিয়ে অঙ্ক আমার করা হয়েছিল। 3-এর দাগের কিছুটা পার্ট হয়েছিল, আজকে সেই তারপর থেকে স্টার্ট করবো 3-এর দাগের বাদ বাকিগুলো এবং 4-এর দাগের অঙ্কগুলো আজকে আমি করাবো। তা ভিডিওটা স্টার্ট করার আগে আবার বলে দিচ্ছি যে তোমাদের যদি কোনো জায়গায় মনে হচ্ছে তোমাদের ম্যাথের স্কিল একটু হলেও ইমপ্রুভ করছে, তাহলে আমার ভিডিওটাকে, এই ক্লাসটা, এই চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো এবং 5 জন বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করো, কারণ তোমরাই করো একমাত্র প্রমোট করতে, তোমাদের থ্রুই আমার এই চ্যানেলটা প্রমোট হতে পারে। তাই জন্য বারবার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, আমি আমার তরফ থেকে 100% এফোর্ট করবো যাতে ফুল সুবিধা তোমাদের পারি দিতে। তোমরাও একটু আমার সাহায্য করে দাও, একটু লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো ঠিক আছে, তো এইভাবে আজকের ক্লাসটা আমি স্টার্ট করতে যাচ্ছি। তো আজকে আমি যে অঙ্ক দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে এক্সারসাইজ 40, এই এক্সারসাইজ 14। আগের দিন আমি 3-এর 65 করিয়েছিলাম, আজকে আমি তারপর থেকে স্টার্ট করবো, মানে 3-এর দাগে 7 নম্বর অঙ্কটা করাবো। তারপর 3-এর দাগে 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 3টে পদ এখানে আমাকে দিয়ে দিয়েছে। বলে একটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর একটা বলেছে আমার এক্স জেড প্লাস ওয়াই জেড, আর একটা যেটা পদ বলা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই 3টে পদ আমার এখানে বলে দেওয়া আছে, দিয়ে আমাকে বলেছে এদের কি করতে বলেছে, এদের 3-এর দাগেগুলো কী করতে বলেছিল, গসাগু নির্ণয় করতে, এদের গসাগু নির্ণয় করতে। তো খুব ইজি, আমি কি শিখেছিলাম, প্রথমে আমি প্রত্যেকটা পদকে আগে ভেঙে নেবো, তারপরে আমি গসাগু লসাগু টার্মে যাবো। তো প্রথমে আমার কাছে কি আছে, প্রথম পদ আমাকে কি দিয়ে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এই পদে আমি কি ভাঙতে পারি, এই পদে আমি দেখতে পাচ্ছি এটা ভাঙার তো কিছু নয়, এটাতে কমন যাবে। কি কমন যাবে, এটাতে একটা এক্স, এটাতে একটা এক্স আছে, তার মানে কি কমন চলে যাবে, এক্স কমন চলে যাবে। তাহলে প্রথমে আমি কি কমন নিয়ে নেবো, এক্স কমন নেবো। তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকে, দুখানে এক্স ছিল, একটা কমন নেওয়া হয়ে গেছে, তাহলে একটা এক্স পড়ে থাকবে। এখান থেকে এক্সটা কমন নিয়ে বাইরে বার করে দিয়েছি, তাহলে শুধু ওয়াই পড়ে থাকবে। এই যে আমার প্রথম পদকে ভাঙা হয়ে গেল, একদমই সিম্পল। এবার আমি কোন পদকে ভাঙবো, দ্বিতীয় পদকে। দ্বিতীয় পদ আমার কাছে কি দেওয়া আছে, এক্স জেড প্লাস ওয়াই জেড। এটাও খুব সিম্পল, এখানেও ভাঙার কিছু নেই। এখানে কি হবে, কমন যাবে। কি কমন যাবে, দেখতে পাচ্ছি কোন পদটা দুটোর মধ্যেই আছে, জেড। তাহলে আমার কোন পদটা কমন চলে যাবে, জেড। জেড কমন নিলে কি পড়ে থাকছে, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, সেম ভাবে এবার আমি কোন পদটা ভাঙবো, 3 নম্বর পদটা। তাহলে আমার এখানে 3 নম্বর পদ এখানে কি দেওয়া আছে, তৃতীয় পদ আমার যেটা বলেছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ভালো করে দেখো 3 নম্বর পদটা আমার কোন একটা সূত্রের সাথে ম্যাচ পাচ্ছি কি, আমি ভালো করে দেখো। আমি এটাকে যদি এ, এটাকে যদি বি ধরি, তাহলে কোন সূত্র ম্যাচ করছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যখনই আমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম ফর্মে চলে আসে, তখন এটা কোন সূত্র পড়ে যায়, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তারপরে এখানেও আমার তাই হয়েছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেছে, তাহলে এটা কোন ফর্মে চলে যাচ্ছে, এই ফর্মে। তাহলে এই সূত্র কি হয়ে যাবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার। এখানে এ মান হচ্ছে এক্স আর বি মান হচ্ছে আমার ওয়াই, তাই কিছু হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার। এবার এদের আমি কী বার করবো, 3-এর অঙ্কগুলো আমি কী বার করতে বলেছে, 3-এর দাগের অঙ্কগুলো আমার বলেছে গসাগু নির্ণয় করতে। তাহলে কি হবে, তাহলে লিখা হলো যে অতএব নির্ণেয় গসাগু কি হবে, এদের গসাগু নির্ণয় করলে। গসাগুতে আমি কি বলেছিলাম, একমাত্র যেগুলো কমন, যেই পদটা আমার কমন, খালি সেই পদটাই আমি নেবো, ওর সাথে ওর কোনটা নেবো, সর্বোচ্চ না লোয়েস্ট, ওই পদটা আমরা নেবো। ঠিক আছে, সেই কনসেপ্টে আমি যাবো, যখন আমরা গসাগু করবো আমি সেইভাবেই যাব। তাহলে দেখো, তখন আমরা গসাগু করছিলাম করে, তখন আমরা কি করেছিলাম, এই এবার এই 3টের আমি কি করবো, গসাগু নির্ণয় করবো।
তাহলে কি আমি বলছিলাম যেটা কমন সেটা নেবো, যেটা কমন সেটা নেবো, আর ওর সর্বনিম্ন পদটা নেবো। তাহলে এখানে কমন কি দেখতে পাচ্ছি, আনকমন পদগুলো গসাগুর ক্ষেত্রে কনসিডার করা যায় না। তাহলে এখানে কমন পদ কি হবে, এটাতে এক্স আছে, এটাতে এক্স নেই, তাহলে নেওয়া যাবে না যদি এক্স কমন নয়। এতে এক্স প্লাস ওয়াই আছে, এতে এক্স প্লাস ওয়াই আছে, আর এতে এক্স প্লাস ওয়াই আছে, কিন্তু এর মাথায় স্কোয়ার আছে, যেমন এক্স প্লাস ওয়াই এর মাথায় স্কোয়ার মানে 2 আছে। তাহলে এখানে তিনটেতে এক্স প্লাস ওয়াই আছে, কিন্তু সবথেকে যেটা সর্বনিম্ন ঘাত, তাহলে এক্স প্লাস ওয়াই সর্বনিম্ন ঘাত কোনটা, এক্স প্লাস ওয়াই নিজেই। তাহলে আমার কোনটা গসাগু চলে যাবে, এক্স প্লাস ওয়াই। তাহলে নিম্ন গসাগু আমার কি হলো, এক্স প্লাস ওয়াই। অঙ্কনে সবাই স্ক্রিনশট তুলে নাও বা টুকে নাও। ঠিক আছে, তাহলে সবাই আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। ওটা আমি রাফ করে দিচ্ছি। এবারে আমি যে অঙ্কটা করাতে যাচ্ছি সেটা হচ্ছে 3 দাগে 8 নম্বর অঙ্ক। 3 দাগে 8 নম্বর অঙ্ক। দেখো ভালো করে দেখো কি বলা আছে, তিনটা পদ। প্রথম পদ বলা আছে 8x² - 4। দ্বিতীয় পদ আমাকে বলে দিয়েছে 12x³ + x³ + 8। আর তৃতীয় পদ যেটা বলা আছে সেটা আছে 36x² - 3x - 10। 36x² - 3x - 10 দিয়ে এদের কি বলেছে, এদের গসাগু নির্ণয় করতে। তাহলে ভালো করে দেখো, প্রথম পদ আমার কাছে কি দেওয়া আছে, প্রথম পদ আমার কাছে কি দেওয়া আছে 8x² - 4। তাহলে দেখো 8কে তো আমি কিছু করতে পারবো না, যদি 8কে আমি যদি কিছু করতে পারি, 8কে আমি কি লিখতে পারি, 4 × 2, 4 × 2 দুগুণে 8 হয়। বা সব থেকে বেটার আর কি লিখতে, আমি আরেকটু ভাঙি, তাহলে আমি কি লিখতে পারি, 4 × 2 লিখি, 4 × 4 × 2 কত 8 হয়। আর এটা আর ভেতরটা আমি কার সূত্র পড়ে যাচ্ছে, 4কে আমি লিখতে পারি 2² x² কে x² লিখেছি, 4টাকে কি করে দিই 2²। তাহলে ফার্স্ট সাথে কোন সূত্র পড়ে যাচ্ছে, a² - b²। কোন সূত্র পড়ে যাচ্ছে, a² - b²। a² মানে b² বললে তার সূত্র কি হয়, a + b × a - b। তাহলে ওই সূত্রতে ভেঙে দেবো আমি। এটা ছিল 4 × 2। এখানে a মানে হচ্ছে x, b মানে হচ্ছে y, a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 2। তাহলে কি হবে, a + b × a - b। এই যে প্রথম পদকে আমার ভাঙা কমপ্লিট। ঠিক আছে, এর চেয়ে বেশি আমি কিছু করতে পারবো, এর চেয়ে বেশি আমি কিছু করতে পারবো না। এবার আমি কোন পদকে ভাঙবো, দ্বিতীয় পদকে। তো দ্বিতীয় পদ আমার কাছে কি দেওয়া আছে, 12x³ + 8। তো 12কে ভাঙলেও 12কে আমি কি ভাঙতে পারি, 4 × 3। 12কে ভাঙলে আমি কি করতে পারি, 4 × 3, এর চেয়ে বেশি কিছু করতে পারি না, কারণ নাহলে 2 × 3 এও ভাঙতে পারি। তার চেয়ে 4 × 3 নিয়েছি, 4 × 3 x³ + 8। তো ভেতরটাকে দেখো, আমি এই 8টা যেটা আছে, 8টাকে আমি 2^3 পারি করতে, 8কে আমি 2^3 করতে পারি, কেন তবেই না আমি সূত্র ভাঙতে পারবো। তাহলে এই 8কে আমি করে দিলাম 2^3। তাহলে এটা কোন সূত্রে যাচ্ছে, ভালো করে দেখো এটা কোন সূত্রে যাচ্ছে, a³ + b³ এর সূত্রে যাচ্ছে। তাহলে a³ + b³ এর সূত্র কি হয়, বারবার বলে দিচ্ছিলাম যে a + b a² - ab + b²। তাহলে এই সূত্রে চলে যাবে a + b a² - ab + b²। তাহলে এখানে তাই করব, a + b, এখানে a মানে কি x আর b মানে y, সরি a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে আমার কত 2। তাহলে এখানে কি যাবে, a + b। তাহলে a + b করলে কি হবে, x + 2, তারপর a², এই a² - ab, a মানে x, b মানে y, তাহলে ab, এই যে ab, আরেকটা কি হয়ে যাবে প্লাস b²। b মানে এখানে কত 2, 2² করলে কত হয় 4, আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম 4। তাহলে এখানে 4টা কেন হলো, এই যে b² হয় লাস্টে, এখানে b মানে কত 2, 2² করলে কত হয় 4, এই ডাইরেক্ট 4 বসিয়ে দিলাম। তাহলে এই যে ভাঙা হয়ে গেল। তাহলে দ্বিতীয় পদকে ভেঙে আমি কি পেলাম, এইটা, এর বেশি দ্বিতীয় পদকে ভাঙা যাবে না। এবার আমি কোন দিকে হাঁটবো, তৃতীয় পদের দিকে। তো এখানটা আমার একটু রাখতে হবে। এবার আমি এই পদটাকে ভাঙবো, যেটা হচ্ছে আমার তৃতীয় পদ।
তো আমার কাছে তৃতীয় পদ যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, তৃতীয় পদ কি দেওয়া আছে, 36x² মাইনাস 3x মাইনাস অফ 10। ঠিক আছে, এইটাই দেওয়া আছে। এখানে 36কে ভাঙলে কি করতে পারি, 36কে ভাঙলে কি লিখতে পারি আমি, 4 × 9, 4 × 9 কত হয় 36 হয়। আর ভেতরটা কি যাবে, ভেতরটা আমার কোন দিকে চলে যাবে, দ্বিঘাত সমীকরণে। দ্বিঘাত সমীকরণ আমি বারবার বলেছিলাম, কি বলেছিলাম, লাস্টে যেটা থাকবে সেটাকে আমি এমনভাবে ফ্যাক্টরাইজেশন করবো, মানে ভাঙবো উৎপাদকে, যাতে মিডিলে যেটা এই সংখ্যাটা দেয় সেই সংখ্যাটাকে আমি বানাতে পারি। তো এখানে মিডিলে কি দেওয়া আছে, 3, তাহলে 3কে বানানোর জন্য 10কে ভাঙতে হবে। 10কে ভেঙে আমি যে পদগুলো পাবো সেই পদগুলোর মধ্যে যোগ বা বিয়োগ যা খুশি করে মিডিলে 3কে বানাতে হবে। তাহলে দেখি আমি এখানে যদি 10কে ভাঙি, 10কে ভাঙলে কি হয়, 5 × 2 = 10। দেখো 5 আর 2 এর মধ্যে এমন কি করলে মাঝে 3টা পাবো, 5 আর 2 এর মধ্যে আমি যদি বিয়োগ করি, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3 চলে আসে। তাহলে এই 3 এর জায়গায় আমি কি লিখে দেবো, 5 - 2। এবার বাইরে যেমন x আছে -3। ঠিক আছে, তাহলে এটা 4 × 9 ব্র্যাকেট তুলবো, x² ব্র্যাকেট তুলে কি হবে 5x, আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস 2x মাইনাস অফ 10। তাহলে এটা 4 × 9 x, এখান থেকে এই দুটো থেকে কি কমন নেবো, যদি ভালো করে লক্ষ্য করো এই দুটো থেকে কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, এটা হয়ে যাবে x - 5। এই দুটো থেকে কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, তাহলে x - 5। টোটালটা থেকে আমি যদি লক্ষ্য করি, টোটালটা থেকে কি কমন চলে যাচ্ছে, x - 5, ওর পরে থাকছে কি x + 2। ঠিক আছে, তাহলে এইবারে এদের আমি কি বার করতে বলেছে, এদের আমার বলেছে নির্ণয় গসাগু নির্ণয় করতে। তাহলে এখন দেখো নির্ণয় গসাগু কি বেরোয়। গসাগুর ক্ষেত্রে আমরা কি জানি, যেটা একমাত্র কমন যায় সেটাই আমরা নিই, আর যে কমনের সর্বনিম্নটা নিই, সর্বনিম্ন পাওয়ারটা নিই। তাহলে এখানে কমন খুঁজি, প্রথমত সংখ্যার মধ্যে দেখি, এটাতে 4 আছে, এতেই 4 আছে, এতেও 4 আছে, তাহলে প্রথম যেটা যা গেল 4। এতে 2 আছে, এতে 2 নেই, এতে 2 নেই, তো 2 যাবে না। এতে 3 আছে, এতে 3 নেই, তো 3 যাবে না। এতে 9 আছে, এতে 9 আছে, তো এর মধ্যে এতে 9 আছে, তো 9 মানে কি, এতে 9 নেই, এতে 9 নেই, তো 9 কেও নিতে পারবো। তাহলে সংখ্যার মধ্যে গসাগু কত পেলাম, 4। এবার বীজগণিক টার্মের মধ্যে হাঁটি, এতে x + 2 আছে, এতে x + 2 আছে, এটাও একটা x + 2 আছে। x + 2 এর সর্বনিম্ন পাওয়ার কত, একই, তাহলে x + 2 নেওয়া যাবে। এর মধ্যে x - 2 আছে, এর মধ্যে কত x - 2 নেই, এর মধ্যে কোথাও নেই, নেওয়া যাবে না। এর মধ্যে পুরো বড় পদটা, এই বড় পদটা না এর মধ্যে আছে না এর মধ্যে আছে, এটাও নেওয়া যাবে না। এর মধ্যে x - 5 আছে, এর মধ্যে নেই, এর মধ্যে এটাও নেওয়া যাবে না। তাহলে এই যে তিনটে সংখ্যা দিয়েছিল, এদের নির্ণয় গসাগু কত বেরিয়ে গেল, 4x + 2। তো সবাই অঙ্কটা খাতায় টুকে নাও, একদম ইজি অঙ্ক, কিচ্ছু করিনি। প্রথম পদকে ভেঙে দিয়েছি 4 × 2 আকারে, তারপর ওটা 4টাকে স্কোয়ার করেছি, দিয়ে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে গেছে প্রথম পদে। দ্বিতীয় পদেও সেম 12টাকে ভাঙা হয়েছে 4 × 3 আকারে, তারপর ওটা 8কে আমি 2 এর কিউব করে দিয়েছি, তারপর ওটা a³ + b³ এর সূত্র ফেলে দিয়েছি, a + b² - ab + b²। বি স্কোয়ার হওয়ার জন্য আমি ডাইরেক্ট ওখানে 4 লিখে দিয়েছি, কারণ 2 এর স্কোয়ার করলে কত হয়, 4ই আসে। আর তৃতীয় পদকে জাস্ট 36কে 4 × 9 আকারে ভেঙেছি, আর x² - 3x - 10কে আমি দ্বিঘাত সমীকরণ করেছি। দ্বিঘাত সমীকরণ মানে কি, মানে লাস্টে যে পদটা দেওয়া থাকবে সেটাকে আমি এমনভাবে ভাঙবো যাতে মিডিলের পদ থেকে আমি বানাতে পারি। মিডিলে আমার কত আছে, 3 আছে, তাই 10কে ভাঙলে কি হয় 5 × 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে আমি 3 বানাতে পারি। এই 3-এর জায়গায় আমি কত লিখে দিয়েছি, 5 - 2। তারপরে ব্র্যাকেট তুলেছি, ব্র্যাকেট তুলে কি হয় -5x আর মাইনাসে প্লাস 2x মাইনাস অফ 10। প্রথম দুটো থেকে কমন কি যায়, x কমন যায়, তাহলে x - 5। পরের দুটো থেকে কি কমন যায়, 2 কমন যায়, x - 5। টোটালটা থেকে এবার কি কমন চলে যাচ্ছে, x - 5, পরে যাচ্ছে কি x + 2। এবার আমি গসাগু করলাম, দেখলাম কোনটা সব তিনটের মধ্যে আছে, একটা তো 4 যেটা তিনটের মধ্যেই দেখতে পাচ্ছি, আর একটা x + 2, এই পদটাই তিনটের মধ্যেই আছে। এই তিনটে নির্ণয় গসাগু কত হয়ে গেল, 4x + 2। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে যেই অঙ্কের দিকে আমি যেই অঙ্কটা করাতে যাচ্ছি সেটা হচ্ছে
9 নম্বর অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পাশে সবাই স্টার মার্ক দিয়ে রাখবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 3-এর 9 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পাশে স্টার মার্ক দেবে, এটা পরীক্ষায় আসে। কি অঙ্ক আছে? প্রথম 3টে পদ দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। পরের পদ দিয়েছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। আর 3 নম্বর পদ বলেছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। এই 3টে পদ বলেছে, যে বলেছে এদের গসাগু নির্ণয় করো, একদম সো ইজি। দেখো প্রথম পদ, প্রথম পদ আমাকে কি বলেছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি, আমি এখানে কি করছি, a স্কোয়ারটাকে আলাদা করে দিচ্ছি, আর এই 3টেকে আমি কমন নিয়ে নিচ্ছি। কি কমন নেবো? মাইনাস কমন নেবো, -1, কিছু না গেলে -1 3টে থেকে কমন নেওয়া যায়, তো মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে পুরোটা হচ্ছে কি বি স্কোয়ার, এই মাইনাসটা কি হলো প্লাস হয়ে গেল, বাইরে মাইনাস কমন গেছে, এই প্লাসটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, সাথে সাথে দেখো ব্র্যাকেটের ভেতরে একটা সূত্র ক্রিয়েট হলো না? কি সূত্র? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার a মানে এখানে b আর b মানে হচ্ছে এখানে c, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র হয়ে যায়? a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র হয়ে যায়, তাই তো? আবার দেখি সূত্র পড়ে যাচ্ছে, কোন সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা a আর একটু পদকে b ধরলে কোন সূত্র পড়ছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়? a প্লাস b আর একটা হচ্ছে a মাইনাস b। যেহেতু বাইরে মাইনাস ছিল সেজন্য এই মাইনাসটা কি হয়ে গেল? প্লাস। এটা গেল আমার প্রথম পদ। এবার আমি কিসে বাংলা আসবো? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে কি আছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। এখানেও সেম, বি স্কোয়ারটাকে বাইরে বার করে -1 কমন নিয়ে নেবো, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac। দেখো ভেতরে আবার সূত্র পড়ে গেল, কোন সূত্র? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কোন সূত্র যায়? সেম একই সূত্র, a মাইনাস b এর হোল স্কোয়ার। আবার দেখলাম সূত্র পড়ে গেল, কোন সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোন সূত্র পড়ে যাবে? a প্লাস বি আর একবার a মাইনাস বি। যেহেতু এখানে মাইনাস হয়েছে সেই জন্য এই মাইনাসটা কি হচ্ছে? প্লাস। ক্লিয়ার? এবার আমি ভাঙবো তৃতীয় পদকে। তৃতীয় পদ আমার কাছে কি দেওয়া আছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানেও সেম, সি স্কোয়ারকে কমন নেবো আর মাইনাস কমন যাবে একটু থেকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেল। বাইরে মাইনাস কমন গেছে বলে এই চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এখানেও সেম সূত্র পড়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো সেম প্যাটার্ন। তাহলে এটা কোন সূত্র পড়ে যাচ্ছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কোন সূত্র পড়ে যায়? a মাইনাস b এর হোল স্কোয়ার। আবার সূত্র পড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কোন সূত্র পড়বে? a প্লাস বি আর একটা a মাইনাস, এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হচ্ছে? প্লাস। তাহলে এবার এদের কি বার করতে বলেছে? গসাগু। এদের গসাগু নির্ণয় করো। কি দেখতে পাচ্ছি? কোনো পাত আমি দেখতে পাচ্ছি এর মধ্যে কমন আছে। দেখো ভালো করে যদি লক্ষ্য করে দেখি, এর মধ্যে কোনো পদেই যে 3টের মধ্যে কমন আছে এমন কোনো পদ নেই। তাহলে নির্ণয় গসাগু আমার কত বেরোবে? 1। যখনই আমার কোনো কিছু কমন যাবে না তখন তার নির্ণয় গসাগু কি হয়ে যায়? কমন 1 হয়ে যায়। এটা গসাগুর প্রত্যেকটা রুলস বলে দিচ্ছি। যখন দেখবে কোনোটাই 3টে পদে, 3টে বা 4টে যা পদের মধ্যে গসাগু করতে দিতে গেল, তখন কোনো কিছুই কমন যাচ্ছে না, তখন তার গসাগু কি হয়ে যায়? 1। কারণ একমাত্র 1ই আছে, যেটা এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। এই গসাগু কত বেরিয়ে গেলে? 1। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। খুব ইজি অঙ্ক। স্ক্রিনশট নিয়ে নাও বা ছবি তুলে নাও বা খাতায় টুকে নাও, রাফ করে দিচ্ছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই জন্য সবাইকেই বলবো স্টার মার্ক দিয়ে রাখতে এবং অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে। এটা পরীক্ষায় আসে, খুবই আসে। প্রত্যেক বছর আমি দেখেছি গসাগু থেকে এই অঙ্কটা দেয়। তো সেই জন্য সবাইকে বলবো
ঘরে অঙ্কটা পাশে স্টার মার্ক দিয়ে রাখো এবং বাড়িতে যতবার পারবে অঙ্কটা প্র্যাকটিস করো। এবারে যেটা করাবো 3-এর দগের হচ্ছে 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা করাবো। এখানেও 3টে পদ দেওয়া আছে, x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস অফ 10x, আর একটা পাখি দেওয়া আছে x³ প্লাস 6x স্কোয়ার প্লাস অফ 8x, আর একটা কি পদ দেওয়া আছে x⁴ মাইনাস 5x³ মাইনাস 14x স্কোয়ার। এই 3টে পদ দেওয়া আছে, আর এই 3টে পদকে আমাকে এখানে ভাঙতে হবে। তাই প্রথম আমার পদ কি দেওয়া আছে, প্রথম পদ কি দেওয়া আছে x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x। প্রথমে কি দেখতে পাচ্ছি, কি কমন যায় 3টা থেকে, x কমন যায়, তো x কমন নিয়ে নেবো, তাহলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, যে x কমন গেলে ভেতরটা কি চলে যাবে, দ্বিঘাত সমীকরণ দেখতেই পাচ্ছি। সেম 10 কেমনভাবে ভাঙবো, তাহলে মিডলে 3টা বানাতে পারি, তাহলে 10কে ভাঙলে কি হয়, 5 আর 2, 5 × 2 10 হয়, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3x চলে আসে। এটাকে আমি এবার ডাইরেক্ট লিখছি, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 10। তাহলে এটা আমি ডাইরেক্ট লিখে দিলাম, কারণ এর আগে যে পদটা কি ছিল, এটাকে অ্যাকচুয়ালি আমি এইটাই করেছিলাম, তো 5 মাইনাস 2x করেছিলাম। এটাই ওই জন্য এটাকে আমি ডাইরেক্ট করলাম। তো এই ডাইরেক্ট করে এবার শেখো, কারণ এত স্টেপ যা করে লাভ নেই, একটু ডাইরেক্ট করতে দেবো। তাহলে এই 2 থেকে বিয়োগ করলে 3x ফিরে আসবে, মাইনাসের চিহ্ন বড় তাই মাইনাস, 5 থেকে 2 বিয়োগ করলে 3x, একদম সো ইজি। তাহলে কি করবে, এবার আমি কমন নেবো, কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে x কমন গেলে কি করে যাচ্ছে, এখানে একটা x মাইনাস 5, এই 2 থেকে কি কমন যাবে, 2 কমন যাবে, টোটালটা থেকে কি কমন চলে যাচ্ছে, x মাইনাস 5 করে যাচ্ছে কি x প্লাস 2, আর বাইরে একটা x তো আমার এমনি আছে। এবার আমি কোন পদ থেকে ভাঙবো, দ্বিতীয় পদ আমার কি দেওয়া আছে x³ প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, এখানেও কি কমন যাবে, x কমন যাবে, তাহলে পুরো থাকবে কি x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। সিমিলার ভাবে 8 কে আমি ভাঙবো, যাতে মিডলে 6 কে ভাঙতে পারি। 8 কে ভাঙলে কি হয়, 4 × 2 4 × 2 = 8, তাহলে 4 প্লাস 2 করলেই 6 চলে আসে। তাহলে এখানে আমি কত লিখতে পারি, যে 6 আছে, 6 জায়গায় আমি কত লিখতে পারি, প্লাস 4x প্লাস 2x, তারপর 4 প্লাস 2 করলে কত হয়, 6x চলে আসে, প্লাস 8। এই 8কেই তো ভাঙলাম, 8কে ভাঙলে কি হবে, 4 × 2 4 প্লাস 2 করলে তো 6 আসে, তাহলে 6 জায়গায় লিখেছি 4x প্লাস 2x। তাহলে এখানে এই যে স্টেপ জার্নি করলাম, যে দেখতে হবে শেখালাম, তাহলে x স্কোয়ার, এই 2 থেকে কি কমন যাবে, x কমন যাবে, এই 2 থেকে 2 কমন যাবে, টোটালটা থেকে তাহলে কি কমন চলে যাচ্ছে, x প্লাস 4 পড়ে থাকছে কি x প্লাস 2, আর বাইরে একটা x স্কোয়ার এমনি আমার আছে। এবার আমি তৃতীয় পদকে ভাঙব। তো তৃতীয় পদ আমার কাছে কি দেওয়া আছে, x⁴ মাইনাস 5x কিউব মাইনাস অফ 14x স্কোয়ার। দেখো এইটাকে ভাঙলে কি হবে, সিমিলারলি x কমন নেবো, তাহলে x³ হয়ে যাবে, তা মাইনাস 5x, x³ কমন যাবে না, সরি কত কমন যাবে, x স্কোয়ার কমন যাবে। দেখো সর্বনিম্ন পদ কোনটা, স্কোয়ারটাই, যেটা কমন কোনটা, যেটা সর্বনিম্ন সেটাই কমন যায়, x স্কোয়ার কমন যাবে, তাহলে এটা x স্কোয়ার হয়ে যাবে, এটা x হয়ে যাবে, এটা 14 হয়ে যাবে। তাহলে বলো 14 কেমন ভাবে কীভাবে ভাঙলে আমার 5 বানানো যায়, 7 × 2 = 14, 7 থেকে 2 বিয়োগ করলেই 5 চলে আসে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, 7x প্লাস 2x, দেখো 7 থেকে 2 বিয়োগ করলে 5 চলে আসে, মাইনাস 14। তাহলে x স্কোয়ার, এই 2 থেকে কি কমন যাবে, আমার x কমন যাবে, এই 2 থেকে কি কমন যাবে, 2 কমন যাবে, টোটাল থেকে আমার x মাইনাস 7 কমন চলে গেল, পুরো থাকলো কি x প্লাস 2, বাইরে একটা কি পড়ে আছে, x স্কোয়ার এমনি পড়ে আছে। তাহলে এইবারে আমার কি বার করবো, এদের গসগ নির্ণয় করতে বলেছিল, তাহলে নির্ণয় গসগ বলে কি হবে, কোন পদটা সবার মধ্যে আছে, x এতেও আছে, x এতেও আছে, x এতেও আছে, কিন্তু গসগ ক্ষেত্রে কি করবো, যেটা কমন তার সর্বনিম্ন পদ, সর্বনিম্ন পাওয়ারটা নেবো। এই x এর সর্বনিম্ন পাওয়ার কোনটা, x, x গেল,
এবার দেখছি এর এক্স মাইনাস ফাইভ আছে, এর মধ্যে কোথাও নেই, তো যাবে না। এক্স প্লাস টু এতেও আছে, এতেও আছে, এতেও আছে, তাহলে কোনটা চলে যাচ্ছে এক্স প্লাস টু। আর কোন আছে, এটা কমন আছে, এক্স প্লাস ফোর এতে আছে, এর মধ্যে নেই, এর মধ্যেও নেই, এক্স মাইনাস আর এতে আছে, নির্ণয় তিনটে নির্ণয় বসে কত হয়ে গেল এক্স, এক্স প্লাস টু। সবাই অঙ্কটা টুকে নাও, ফার্মালে স্ক্রিনশট নিয়ে নাও, একদম ইজি অঙ্ক, জাস্ট প্রত্যেকটা থেকে এক্স কমন গেছে, তারপরে দ্বিঘাত সমীকরণ করে দিয়েছি, তারপর যেটা একমাত্র কমন সেটা সর্বনিম্ন পদ নিয়েছি, আর আরেকটাকে কমন যাচ্ছে এক্স প্লাস টু, যেটা প্রত্যেকটাতে আছে, তো এক্স প্লাস টু হয়ে গেল। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছি, আমি অঙ্কটা রাফ করে দিচ্ছি। তো এইভাবে এরপরে আমি যেগুলো করাবো, চারের দাগের অঙ্কগুলো, তিনের দাগের এই কটা অঙ্ক ইম্পর্টেন্ট, তো এই কটা অঙ্কই করিয়ে দিলাম। আমি চারের দাগেরগুলো করাবো। চারের দাগের কোনটা করাবো, সবার ফার্স্টে 3 নম্বরটা, চারের দাগের 3 নম্বরটা, এটার পাশেও স্টার মার্ক দিয়ে রাখো, এটাও পরীক্ষায় শর্ট কোশ্চেনে যায়। চারের দাগের 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে, পি প্লাস কিউ আর পি প্লাস আর, প্রথম পদ দিয়েছে, দ্বিতীয় পদ কি দিয়েছে, কিউ প্লাস আর আর প্লাস পি, আর একটা পদ কি দিয়েছে, আর প্লাস পি আর পি প্লাস কিউ। এই তিনটে পদ বলে এদের মধ্যে কি করতে বললে, চারের দাগের গুলো লসাগু, তাহলে লসাগু কি হবে, প্রথম পদ কি আছে আমার কাছে, প্রথম পদ আমার কাছে দেওয়া আছে পি প্লাস কিউ আর কিউ প্লাস আর, এটাকে কিছু ভাঙা যাবে, এটাকে ভাঙাই যাবে না, তো এটা যা আছে তাই রেখে দিতে হবে। দ্বিতীয় পদ আমার কাছে কি দেওয়া আছে, দ্বিতীয় পদ কি দেওয়া আছে, কিউ প্লাস আর আর প্লাস টি, এটাকে ভাঙা যাবে, ভাঙা, এটাকেও আমি দেখতে পাচ্ছি, এটাকেও আমার ভাঙা যাবে না, এটাকে কি ভাঙবো, এটাকে এই আকারে রাখতে হবে। তৃতীয় পদ আমার কাছে কি কি দেওয়া আছে, আর প্লাস পি আর পি প্লাস কিউ, ঠিক আছে। তো তৃতীয় পদকে আমি কিছু ভাঙতে পারবো, তৃতীয় পদকে আমি ভাঙতে পারবো না, তাহলে এদের আমার নির্ণেয় লসাগু কি হবে, লসাগুর ক্ষেত্রে কি হয়, যেটা কমন সেটাও নিই প্লাস আনকমনটাও নিই, পি প্লাস কিউ এতে আছে, পি প্লাস কিউ এতে আছে, তাহলে পি প্লাস কিউ হয়ে যাবে একটা, পি প্লাস আর আছে, পি প্লাস আর আছে, তাহলে একটা পি প্লাস আর হয়ে যাবে, আর কোনটা যাবে, আর প্লাস পি এতেও আছে, আর প্লাস পি এতেও আছে, তাহলে একটা আর প্লাস পি হয়ে যাবে। এটাই হচ্ছে এই তিনটে সংখ্যার আমার নির্ণেয় লসাগু, তাহলে একদম ইজি অঙ্ক, জাস্ট তিনটে পদকে তো দেখা গেলে কিছুই ভাঙা গেল না, তো যেই আকারে ছিল আমি সেই আকারেই রেখে দিয়েছি। তারপরে আমি কি দেখলাম, আমি এই যে পি প্লাস কিউ প্রথমটাতেও আছে, দ্বিতীয় পদে পি প্লাস কিউ আছে, তৃতীয়তে নেই, তাও আনকমন পদ তো লিখে দিয়েছি, কারণ লসের ক্ষেত্রে আনকমন যেটা সেটাও আমরা নিতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই গেল। তারপরে কিউ প্লাস আর দেখছি আছে, কিউ প্লাস আর চলে গেল, আর একটা আর প্লাস পি, তো এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটার পাশে এটা স্টার মার্ক দিয়ে রাখো। অঙ্কটা তো খুব সহজ অঙ্ক, কিছুই নেই, তাই তাও এটা পরীক্ষায় দেয়, পরীক্ষায় যে 2 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো আসে সেখানে এই অঙ্কটা খুব আসে, খুব দেয় পরীক্ষায় অঙ্কটা। এবারে আমি আজকের ক্লাসে লাস্ট অঙ্ক করাবো, আজকে ক্লাসটা শেষ করবো, সেটা হচ্ছে চারের অঙ্কটা, চারের দাগের 4 নম্বরটা কি বলেছে, a b টু দি পাওয়ার 4 মাইনাস 8ab, আসপদ আমার কাছে এইটা দেওয়া আছে, a b টু দি পাওয়ার 4 মাইনাস 8ab, তাহলে এই পদকে আমি কি করতে পারি, কি কমন যাবে, আমি দেখতে পাচ্ছি b কমন যাবে, তাহলে b কমন গেলে b আর কি কমন যাবে, a, একটা a ও কমন যাবে, তাই তো, এর মধ্যে ab আছে, এর মধ্যে ab আছে, তাহলে এখানে কত পড়ে থাকবে b, চারটা থেকে একটা কমন নিয়েছি, তাহলে কত হয়ে যাবে b কিউব মাইনাস 8, এই b তো কমন চলে গেছে, ঠিক আছে। তারপরে আমি কি পারি করতে, এটাকে সূত্রে ফেলে দিতে পারি,
8কে আমি 2 এর কিউব বানিয়ে দিতে পারি, তার সাথে সাথে একটা সূত্র পড়ে গেল, কোন সূত্র পড়ে গেল, a কিউব মাইনাস b কিউব। এর আগে আমি সূত্রগুলো সব রাইটের সাইডে লিখে দিয়েছিলাম। a কিউব মাইনাস b কিউব হলে তার সূত্র কি হয়, a প্লাস b, a মাইনাস b, তারপর a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। এখানে b মানে কত 2, 2 স্কোয়ার করলে কত হয়ে যাবে 4। এই যে প্রথম পদকে আমার ভাঙা হয়ে গেল। এবার আমি কোন পদকে ভাঙবো, দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদ আমাকে কি বলে দিয়েছে, a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার b, 8a স্কোয়ার b। তাহলে দ্বিতীয় পদকে ভাঙলে কি হবে, কমন নিতে হবে। কি কমন যাচ্ছে, ab, তাই তো? একটা a স্কোয়ার কমন যাচ্ছে, কারণ a স্কোয়ার এতেও আছে এতেও আছে, আরেকটা কি কমন যাবে, b, সর্বনিম্ন b এর পাওয়ার b, b যাবে। তাহলে এটাতে কি যাবে, a স্কোয়ার কমন হয়ে গেছে, 4টা থেকে একটা b কমন হয়ে গেলে b কিউব হয়ে যাবে। এটা থেকে 8 হবে, a স্কোয়ার b পুরো কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা আমার চলে এলো। সেম এটাও আমার ওই সূত্র পড়ে যাবে, এটা তো b কিউব আছে, এটা কত হয়ে যাবে 2 এর কিউব। তাহলে এটা কোন সূত্র পড়ে গেল, a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি হয়, a প্লাস b a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। এখানে b মানে কত 2, তাই 2 স্কোয়ার করলে কত হয় 4। এই যে দ্বিতীয় পদকে আমার ভাঙা হয়ে গেল। এবার সিমিলারলি আমি কোন পদকে ভাঙবো, 3 নম্বর পদকে। 3 নম্বর পদ আমার কাছে কি আছে, a b টু দি পাওয়ার 4 মাইনাস 4a b স্কোয়ার। এটাকেও ভাঙলে কি হবে, কমন নিতে হবে ফার্স্টে। তো ফার্স্টে আমার কি কমন যাবে, a কমন গেল, আরেকটা এটাতে b টু দি পাওয়ার 4 b স্কোয়ার, আর লোয়েস্ট যেটা স্কোয়ার, তো স্কোয়ার b স্কোয়ার কমন গেল। তাহলে এখান থেকে এ তো কমন নেওয়া হয়ে গেল, 4টা থেকে দুটো কমন নিয়েছি, তাহলে দুটো পড়ে থাকবে। এখান থেকে 4 যাবে, a b স্কোয়ার কমন নেওয়া হয়ে গেছে, তাহলে a b স্কোয়ার, এটা b স্কোয়ার, 4কে আমি 2 স্কোয়ার পারি লিখতে। তাহলে সাথে সাথে এটা কোন সূত্র পড়ে গেল, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমার কি আছে, a প্লাস b আছে, a মাইনাস b আছে। এবার বলো এর নির্ণয়টা কি বলেছে, লসাগু বার করতে। তাহলে এদের লসাগুর ক্ষেত্রে কি হয়, যেটা কমন সেটাও নেবো, যেটা আনকমন সেটাও নেবো, বাট যেটা কমন যাবে সেটা কি নেবো, সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাও নেবো। লসাগুর ক্ষেত্রে কি হয়েছিল, শুধু কমনটাই নেওয়া হচ্ছিল আর সর্বনিম্নটা নেওয়া, সর্বনিম্ন পাওয়ার। এই ক্ষেত্রে উল্টোটা, কমনের সর্বোচ্চ পাওয়ার নেবো আর আনকমনগুলো অ্যাড করবো। ফার্স্ট আমি কমন খুঁজি, এ আছে এ আছে এ আছে, কিন্তু এর সর্বোচ্চ কোনটা, স্কোয়ারটা, যদি স্কোয়ার চলে যাবে। বি আছে, এতেও বি আছে এতেও বি আছে, কমন আছে, তাহলে বি এর কোনটা নেবো, সর্বোচ্চটা, বি স্কোয়ার চলে যাবে। বি মাইনাস 2 আছে এতে, আর কোথাও বি মাইনাস 2 আছে, এতে বি মাইনাস 2 আছে, তাহলে বি মাইনাস 2 হবে একটা। বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, এটা আনকমন, তো এটাও একটা চলে যাবে, বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। আর কি আনকমন আছে, বি প্লাস 2 একটা আনকমন আছে, তাহলে বি প্লাস 2 নেবো। এবং এটাও আনকমন আছে, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। দেখো এটাই হচ্ছে আমার নিম্ন লসাগু। ভালো করে সবাই টুকে নাও। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ, একদম ইজি অঙ্ক। এটা বারবার বলেছিলাম, লসাগুর ক্ষেত্রে খালি কমন আর ওর সাথে যেটা সর্বনিম্ন পাওয়ার ওর সেটা নিতাম, আর লসাগুর ক্ষেত্রে যেটা কমন সেটা সর্বোচ্চ পাওয়ার নেবো, প্লাস যেগুলো আনকমন পদ সেগুলোও জুড়ে দেবো। এটা তো তাই করেছি, যেটা কমন পেয়েছে তার সর্বোচ্চ নিয়েছে, সঙ্গে যেগুলো আনকমন পদ সেগুলো সব জুড়ে দিয়েছি। তো এইভাবে আমি আজকের ক্লাস শেষ করছি। তো আজকে মোটামুটি আমি 4 দাগের অঙ্কগুলো করালাম, এর পরের দিন আমি 4 দাগের বাকি অঙ্কগুলো আর 5 দাগের করিয়ে এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। তাহলে আমার আর একটা কি আর দুটো ক্লাস হলেই আমার লসাগু গসাগু শেষ। তো এরপরে আমি কি করবো, এরপরে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে আমি মুভ করবো। তো এইভাবেই তোমরা প্রত্যেক দিনই আমার চ্যানেলে মানে প্রত্যেকটা এক্সারসাইজের প্রত্যেকটা অঙ্কই পাবে, ঠিক আছে? তো আমি পুরোটাই খাটবো, মানে পুরো এক্সারসাইজের সব অঙ্কই সমাধান করাবো। কনসেপ্ট যেটা আছে সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করবো, শুধু এক্সারসাইজের অঙ্কই করানো হবে না, এর বাইরে যেগুলো মানে একটু অন্য টাইপের যে অঙ্কগুলো হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা সূত্র আলাদা আলাদা করে লিখে প্রত্যেকটা সম্বন্ধে বোঝাবো, পাই টু পাই লাইন প্রত্যেকটা লাইনে বোঝানো হবে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, শুধু তোমরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, এই একটাই রিকোয়েস্ট।
তো শেয়ার করার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক কত তো গ্রুপ আছে সেখানে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর সাবস্ক্রাইব তো করো, বাঁ দিকে যে বেল বাটনটা আছে সেখানে গিয়ে অল বলে অপশানে ক্লিক করে দাও, তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব হয়ে যাবে। তো ঠিক আছে, তো আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ করছি। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর তাহলে আমার পার্সোনাল যে মোবাইল নাম্বার সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে 8902553986, এই নম্বরে ফোন করো, আমার সঙ্গে ডিসকাস করতে পারো। আর আমার নিজের কোচিং সেন্টার আছে, সেখানেও যদি তোমাদের কারো মনে হয় এসে আমার কাছে পার্সোনালি পড়তে, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এই সেম নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে মিট হচ্ছে এই চ্যাপ্টারের বাদ থেকে অঙ্কগুলোর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনাটা কন্টিনিউ করে যাও।